আজকে একটা তোমাদের রেসিপির কথা বলতে চলেছি, লাউ দিয়ে ডাল। তোমরাই দেখে নাও তাহলে। লাউটা প্রথমে দু ফালি করে লাউয়ের ছালটা ছাড়িয়ে নেবো ভালো করে। এবার লাউটা ছোট ছোট করে পিস করব, দেখে নাও ঠিক এরকম। বাদ বাকিগুলো ছোট ছোট করে পিস করব, বাটিতে রেখে দেবো। এবার আমরা ডালটা ঢেলে নেবো। ডালটা ঢালার পরে ডালটা ধুয়ে নেবো ভালো করে। এবার ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। ডালটা ঢেলে দিলাম বাটির মধ্যে। ডালটা ভালো করে সেদ্ধ হোক যাতে। এবার লাউয়ের পিসগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে লাউটা সেদ্ধ হবে। একটু জল দিয়ে ঢাকনা মেরে দিলাম। অল্প জল দিতে হবে। গ্যাস জেলে নিলাম। এবারে গ্যাস জেলে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এই আমাদের হয়ে গেল সেদ্ধ। একটা সিটি মেরে উঠিয়ে নেবে। একটু পরে সেদ্ধ হবার পর ডালটা এমনি করে ঘেঁটে নেবে, দেখে নাও ঠিক এরকমভাবে ডালটা ঘেঁটে নেবে। তারপরে আমরা 3 চামচ নুন দিয়ে দেবো। তারপরে আমরা নুন দেওয়ার পর হলুদ দিয়ে দেবো একটুখানি ডালে। দেওয়ার পরে ঘেঁটে নিলাম। ডালের মধ্যে হালকা করে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে এই আমাদের ডাল হয়ে গেল। এবার উঠিয়ে নেবো কিছুক্ষণ পরে। ডেকচিটা গরম হওয়ার পর ডেকচিটার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে এবার শুকনো লঙ্কাটা 2 টুকরো করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তার সাথে একটা তেজপাতা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ হবার পরে ভালো করে নেড়ে নেবো। এরপরে কালো জিরে দিয়ে আবার নাড়া স্টার্ট করে দেবো। এই আমাদের লাউটা সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের ঢাকনাটা খুলে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার ডেকচির দিকে যাবো। ডেকচিটা ভালো করে নেড়ে নেবো। কিছুক্ষণ পরে লাউটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে। লাউটা দিয়ে নেড়ে নেবো। তারপরে এই লাউটা আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেবো আমরা। লাউটা ঢালার পরে এবার ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণ ধরে। এই আমাদের ডালটা ঢেলে দেবো। এবার ডালটা ঢেলে এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। তারপরে নেড়ে নেবো আবার কিছুক্ষণ ধরে। একটুখানি নাড়ার পরে 2 চামচ চিনি দিয়ে দেবো। আর একটু নাড়ার পরে এবার ডালটা হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে নেবো আমি। ডালটা অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেবো। গরম গরম ভাতের সাথে লাউ ডালটা খাবার মজাটাই আলাদা। এক গাল মুখে দিয়ে দেখলাম, ও কি হয়েছে। ও আমি ভাতকে ঘুমাতে যাই। তোমরা এই রেসিপিটা বানাতে ভুলবে না। টাটা, বাই বাই।